বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজ ইসলাম শিক্ষা বিভাগ অনার্স থার্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের ফিক তথা ইসলামিক ল এই বিষয়ে ক্লাস নেব। এই বিষয়ের উপর তোমাদের ইতিমধ্যে 4টা অথবা 5টা ক্লাস হয়েছে। সর্বশেষ ক্লাসটি নিয়েছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাই অ্যান্ড নেকা, মাল ফার্কো বাইনাল বাই ওয়ান নিকা। এই বিষয়ের উপর আমি আলোচনা করছিলাম। আসলে এগুলা মুখস্থ করার মতো কিছুই নেই, বিষয়গুলো শুধু বুঝতে হবে। বুঝের আলোকে বা আত্মস্থ করার আলোকে কন্ডিশনগুলা, পার্থক্যগুলা লিখতে হবে। আজকে যে বিষয় তোমাদের বলবো সেটা হলো বিয়ের শর্ত, কন্ডিশন অফ ম্যারেজ। বিবাহবন্ধন বৈধ হওয়ার কি কি শর্ত বা কি কি কন্ডিশন রয়েছে, এই ব্যাপারে ইসলামের ইমামেরা সুনির্দিষ্ট করে এই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। এই সুনির্দিষ্ট শর্তের আলোকেই বিয়ে সম্পন্ন হবে এবং এর বাইরে গেলে বিবাহ শুদ্ধ হবে না এবং সেই বিয়ে বিতর্কিত হবে এবং সেটাকে শরিয়া হারাম বলে ঘোষণা করবে ইত্যাদি। তাহলে কয়েকটি শর্ত রয়েছে, বিবাহের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। বিবাহ করা আসলে কিছু একটা ক্লাস পরে আসবে কাফাত সম্পর্কে, সেখানে 6টা বিষয়ে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু এখানে বিয়ের শর্ত, ওখানে বিয়ে কোথায় করব সে বিষয়ে শর্ত, এখানে হলে বিয়ে করার শর্ত। তাহলে বিয়ে করার প্রথম শর্ত হলো বিবাহ নিষিদ্ধ না হওয়ার ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন। এখানে আসলে সূরা নূরে আলোচনা করা হয়েছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, অর্থাৎ সর্বশেষ হলো ইল্লা মা কাদ সালাফা ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, অর্থাৎ 14 জনের হিসাবটা এখানে দেওয়া হয়েছে। ইসলাম শরীয়তে এই 14 জনকে বিবাহ করা জায়েজ নাই, এটাকে শর্ত আরোপ করা হয়েছে। এই শর্তের মধ্যে থেকে এই শর্তকে মেনে বিবাহ করতে হবে। যেমন মাতা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, বাতুষ্পুত্রী, ভাগী, ভাগ্নেয়ী, দুগ্ধমাতা, দুগ্ধ ভাগ্নী, ভগিনী, শাশুড়ি, তোমাদের স্ত্রী ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এদেরকে বিবাহ করা ইসলামে জায়েজ নাই। এর বাহিরে যারা আছে, এই 14টার বাইরে হওয়াটাকে শর্ত আরোপ করা হয়েছে। তাহলে এছাড়া আরও বলা হয়েছে যে ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিবাহ করো না। যদি তোমরা প্রশ্ন করো তাহলে অমুসলিমকে কীভাবে বিবাহ করা হয়, সেখানে আসলে অমুসলিমকে বিবাহ করা হয় না, তাকে কোর্টে অথবা এফিডেভিটের মাধ্যমে স্বীকার করতে হয় স্বেচ্ছায় সজ্ঞানে আমার ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, অতঃপর অমুকের সাথে আমার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিলাম। এই প্রেক্ষিতে ইসলাম জায়েজ ঘোষণা করেছে, না নতুবা অমুসলিমকে এই শর্তের বাইরে রাখা হয়েছে। দ্বিতীয় আরেকটি শর্ত হলো সুস্থ মস্তিষ্ক হওয়া। আসলে ইসলাম এই বিষয়টাকে গুরুত্ব দেয়। বিবাহের অন্যতম শর্ত হলো নারী পুরুষ উভয়ের সুস্থ মস্তিষ্ক থাকা। সুস্থ মস্তিষ্ক হওয়া যেহেতু বিবাহের একটি অপরিহার্য শর্ত, সেহেতু পাগল বা নির্বোধ পালক বিবাহের যোগ্য নয়। তাহলে এখানে একটা লাইফ লং পরিকল্পনা, জীবন সঙ্গী, এখানে যদি স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের একজন মানুষের সাথে যদি
অ্যাবনর্মাল একজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সহাবস্থান, শান্তি, সম্প্রীতির অভাব থাকবে। এক্ষেত্রে ইসলাম বলছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়ার ক্ষেত্রে একটি কঠিন শর্ত আরোপ করেছে। আরও একটি শর্ত আরোপ করা হয়েছে, বালিগ বা বয়প্রাপ্ত হওয়া। আসলে এখানে দেশ কালভেদে এটাকে বিভিন্ন আঙ্গিকে নির্দিষ্ট করা হয়েছে। ইসলাম এক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এটাকে 18 বছরের করা হয়েছে। 18 বছরের নিচে কাউকে বিয়ে দিলে গ্রামগঞ্জে এখন উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিয়েতে বাধা দিচ্ছে, বিয়ে ভেঙে দিচ্ছে, বাইরের উদ্যোক্তা পিতামাতাকে শাসাচ্ছে, অথবা তাদেরকে গ্রেপ্তার করতেছে, অথবা বিয়ের আসরে বিয়ে ভেঙে দিচ্ছে। এটা আমাদের দেশের একটা প্রচলিত আইনের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। সাথে সাথে ইসলাম এক্ষেত্রে এই পরিণত বয়সেই বিবাহের যোগ্যতার মাপকাঠি, সুতরাং বালেগ হওয়া বিবাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত। ইসলাম এখানে বয়স নির্ধারণ না করে এখানে বালেগ হওয়াকে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কের বিবাহের ক্ষেত্রে অভিভাবক ইজাব কবুল করবেন এবং নারী পুরুষ বয়প্রাপ্ত হওয়ার পর এই বিবাহ বলবৎ রাখার ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে অভিভাবকরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ দিতে পারে, এটা তাকে মেনে নিতে হবে। অতঃপর এই পাত্রপাত্রী যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেই বিবাহকে মেনে নিতেও পারে, নাও নিতেও পারে। তখন তার এখানে খেয়ার, তার ইচ্ছা, তার উইল ফোর্স দাঁড়িয়ে যাবে। সে তখন অভিভাবকের সিদ্ধান্তকে অমান্য করতে পারবে। এই তিনটি শর্ত হলো উল্লেখযোগ্য, যে বিবাহ নিষিদ্ধ না হওয়ার যে 14 জন, এই 14 জনকে শর্ত আরোপ করা হয়েছে সুস্থ মস্তিষ্ক হওয়া, বালেগ বা বয়প্রাপ্ত হওয়া। বিশেষ কিছু শর্তাবলী আরোপ করা হয়েছে, যেমন পাত্রপাত্রী একে অপরের প্রতি ইজাব ও কবুলের উক্তি শুনতে হবে। এটা বিয়ের আসরেই এই শর্তারোপটা করা হয়েছে। আরেকটা করা হয়েছে, পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ ও 2 জন নারী সাক্ষী উপস্থিত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাশহিদু শাহিদিনা মিন রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারজুলিন ওয়া ইমরাতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদায়ে। সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি, তাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ সাক্ষী না পাওয়া যায়, তাহলে 1 জন পুরুষ ও 2 জন নারীকে সাক্ষী হিসেবে গ্রহণ করো। এছাড়া সাক্ষীদের মাঝে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে: প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, তথা পাগল হলে চলবে না, মুসলিম হতে হবে, পাত্রপাত্রী উভয়ের প্রস্তাব গ্রহণ সাক্ষীদ্বয় একই সঙ্গে শুনতে হবে। তাহলে বিশেষ শর্তাবলীর মধ্যে ইজাব কবুলের উক্তি শুনতে হবে, আর 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী সাক্ষী হিসাবে থাকতে হবে। সাক্ষীদের বিশেষ শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো বিয়ের শর্তাবলী। এখন বিবাহের রোকন, ফান্ডামেন্টাল অবজেক্টস অফ ম্যারেজ। বিয়ের কতগুলো রোকন নির্ধারণ করা হয়েছে। এখানে মাযহাবগতভাবে বিভিন্ন পার্থক্য আছে, যে ইমাম শাফির দৃষ্টিকোণ থেকে একরকম, শাফির মাযহাব থেকে মালিকি এবং হাম্বলি মাযহাব থেকে এক ধরনের এই রোকনগুলো নির্ধারণ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বিবাহের রোকন 2টি, যথা ইজাব তথা প্রস্তাব, কবুল তথা গ্রহণ। তাহলে ফান্ডামেন্টাল অবজেক্টস হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ইজাব এবং কবুল। মালিকি মাযহাবের মতে বিবাহের রোকন কয়েকটি, যথা ওলি অথবা অভিভাবক,
পাত্র পাত্রী, বিবাহের শব্দ উচ্চারণ, তাহলে তিনটিকে মালিকি মাযহাব রোকনের আওতায় এনেছেন। শাফি মাযহাবের মতে বিবাহের রোকন 5টি। বিবাহ সংগঠিত হওয়ার শব্দ উচ্চারণ, স্বামী, স্ত্রী, 2 জন সাক্ষী এবং অভিভাবক। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিবাহের রোকন হিসেবে 5টি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন। তার মধ্যে একটি হলো বিবাহে সংগঠিত হওয়ার শব্দ উচ্চারণ, স্বামী, স্ত্রী, 2 জন সাক্ষী এবং অভিভাবক। হাম্বলি মাযহাবের মতে বিবাহের রোকন 3টি: নর নারী, ইজাব এবং কবুল। নর নারী, প্রস্তাব এবং গ্রহণ, প্রস্তাব এবং কবুল বা গ্রহণ। ইজাব ও কবুল আমরা এটা মোরালাস আমরা সবাই জানি। ইজাব কবুল, ইজাবটি শব্দটা আরবি, যার প্রতিশব্দ হলো প্রস্তাব। বিবাহে আবদ্ধ হতে হলে আগ্রহী নারী পুরুষ অথবা অভিভাবকের পক্ষ থেকে বিবাহের উদ্দেশ্য জানিয়ে দেওয়াকে ইজাব বা প্রস্তাব বলে। যে এখানে কে উদ্দেশ্যে আমরা একত্রিত হলাম, এই উদ্দেশ্য উপস্থাপন করাকে ইজাব বলা হয়। আর কবুল, এই যে প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছে জনসম্মুখে বা হাউজে বা মজলিসে, এই মজলিসের প্রস্তাব উত্থাপনের পরে সেই প্রস্তাবটা গ্রহণ করাকে কবুল বলা হয়। তাহলে এখন ইজাব এবং কবুল এই ক্ষেত্রে ইমামদের মধ্যে কিছু পার্থক্য আছে। কোন কোন শব্দ দ্বারা সর্বসম্মতিক্রমে বিয়ে বৈধ হয়, কোন কোন শব্দ দ্বারা বিয়ে বৈধ হয় না। তাহলে সর্বসম্মতিক্রমে বিবাহ বৈধ হওয়ার শর্তাবলী, আলিম, ফকি এবং ইমামের মতে নিম্নোক্ত শব্দ দ্বারা বিয়ে সংগঠিত হয় এবং নিম্নোক্ত কতিপয় শব্দ দ্বারা বিয়ে সংগঠিত হতে পারে না। তাহলে যে সমস্ত শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় তার মধ্যে প্রথম হলো আন-নিকাহ। এই শব্দটি কোরআনে এসেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে। সম্ভবত নয়, এটা সূরা নূরেরই আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে। এটা হলো বিবাহ সংগঠিত হওয়ার, বিবাহ বৈধ হওয়ার শব্দাবলী। আরেকটি হলো আত-তাজবিজ। এই শব্দটিও কোরআনে এসে ওয়াজওয়াজনা বিহুরে ইন। শাফি ও হাম্বলিগণ এক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করেছেন যে এই শব্দ দুটি ছাড়া অন্য কোনো শব্দের মাধ্যমে বিবাহ অনুষ্ঠিত হবে না। তারা বলেন কেননা কোরআনের বর্ণনায় এই দুটি শব্দই বর্ণিত হয়েছে, যেমন আল্লাহর বাণী ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসায়ে, তোমাদের পিতাগণ যেসব নারীদের বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। তাহলে এই দুটি শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে। তবে আরও কিছু মতভেদপূর্ণ শব্দাবলী আছে, যে শব্দগুলো দ্বারা বিবাহ বৈধ হওয়ার ব্যাপারে সকল ইমাম ঐক্যমত পোষণ করেননি। তবে বিভিন্ন ইমামগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন যে এই শব্দ হলো বিবাহ সংগঠিত হতে পারে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কতগুলো শব্দ উচ্চারণ করেছেন যেগুলোর মাধ্যমে বিবাহ সংগঠিত হতে পারে। আল-বাই বা বিক্রি করা, যেমন নারী বলল বেতু নাফসি মিনকা। দ্বিতীয় আল-হেবা বা দান করা, যেমন নারী বলল ওয়াহাবতু লাকা নাফসি। আস-সাদকা সদকা করা, যেমন নারী বলল তাসাদ্দাকতা নাফসি আলাইকা। আল-আতিয়াতু, যেমন এক পক্ষ বলল আতাইতুকা নাফসি। আত-তামলিক মালিক বানিয়ে দেয়া, যেমন এক পক্ষ বলল মালাকতুকা নাফসি। আল-জাইলু বা আল-জাইলু, যেমন এক পক্ষ বলল
শব্দটা অস্পষ্ট। আশারা ও ক্রয় করা, যেমন এক পক্ষ বলল আস্তারাই তো বে আলফিন। এই সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আন-নিকাত তাজবিজ এবং যেসব শব্দ দ্বারা তাৎক্ষণিকভাবে মূল বস্তুর উপর মালিকানা প্রতিষ্ঠিত গঠন করা হয়েছে সে শব্দ দ্বারা বিবাহ শুদ্ধ বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতে আরও যে শব্দ দ্বারা বিবাহ সংগৃহীত হয় সেগুলো উচ্চারণ করা হয়েছে, যেমন পবিত্র কোরআনে উপযুক্ত শব্দ দুটি আর নেকা আর তাজবিজ ছাড়া অন্য কোনো শব্দ দ্বারা বিবাহ সংগৃহীত হবে না। অবশ্য হেবা শব্দটি দ্বারা বিবাহ সংগৃহীত হবে, তবে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গেল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গেল। তারা তাদের মতের সপক্ষে যুক্তি দেখিয়েছেন, সেই যুক্তির আলোকে বিবাহকে বৈধ করার ক্ষেত্রে মতামত পেশ করেছেন। এই গেল কোন কোন শব্দ দ্বারা বিবাহ বৈধ হবে। এখন আমরা জানব কোন কোন শব্দ দ্বারা বিবাহ বৈধ হবে না। ওলামায়ে কিরামের ঐক্যমত্যে অস্থায়ী মালিকানা বা অধিকার প্রতিষ্ঠার অর্থজ্ঞাপক এমন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে না। কি বলা হচ্ছে? ওলামায়ে কিরাম তাকে আলেম ওলামাদের ঐক্যমতে অস্থায়ী মালিকানা ও অধিকার প্রতিষ্ঠার অর্থজ্ঞাপক এমন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে না। যেমন তারা যে শব্দগুলো উচ্চারণ করেছেন, আল ইজারা তথা ভাড়া দেয়া, আল ইরারা তথা ধার দেয়া, এই দুটি শব্দ দ্বারা নিকাহ শুদ্ধ হবে না। এই শব্দগুলো তামলিক আইন তথা প্রকৃত মালিকানা বোঝানোর জন্য গঠিত হয়নি, বরং এগুলো তামলিকুল মানফা অর্থাৎ উপকারিতা লাভের জন্য গঠিত হয়েছে। আরেকটি শব্দ আল ওয়াসিয়া শব্দ দ্বারাও বিবাহ শুদ্ধ নয়। এটাও প্রকৃত মালিকানার জন্য গঠিত হলেও এতে তাৎক্ষণিকভাবে মালিকানা অর্জিত হয় না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আল হেলাল তথা হালাল করা, এই শব্দ দ্বারাও বিবাহ শুদ্ধ হয় না। ফাতুল কাদির, দুরুল মুখতার ও ফিকুল ইসলামী গ্রন্থ প্রণেতা বিবাহ সংগঠিত না হওয়ার কতিপয় শব্দ উল্লেখ করেছেন, আর তা হলো আল এবাহাত বৈধতা সাব্যস্ত করা, আল হেলাল তা হালাল সাব্যস্ত করা, আল ইআরা ধার দেয়া, আর রেহেন তা বন্ধক রাখা, আত্তামতাও উপভোগ করা, আল একালা দূর করা, আল আখলাও দূরীভূত করা, আল ওয়াদিয়াত আমানত রাখা। মোট কথা, নারী পুরুষের চিরস্থায়ী বৈধ সম্পর্ক গড়ে তোলার একমাত্র মাধ্যম বিবাহ বন্ধন। এই বন্ধন স্থাপনে শরীয়ত নির্ধারিত কিছু পথ অবলম্বন এবং যে সমস্ত শব্দ ব্যবহারে বিবাহ সংগৃহীত হয় সেই সব শব্দের মাধ্যমেই বিবাহিত সম্পাদন করা উচিত। এর বাইরে গিয়ে বিবাহ সম্পাদন করা উচিত নয়। তাহলে ইসলামের একটি মৌলিক ভিত্তি পরিবার। এই পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টিতে ত্রুটি বিচ্ছুতির আশ্রয় নিয়ে এই সম্পর্ক সৃষ্টি করা ইমামদের মতে জায়েজ নেই। তবে একথা আমাদেরকে মানতে হবে, যেহেতু আল্লাহ রাসূলের বিধান এবং ইমামদের মতামত অনুযায়ী যদি এই বিবাহ সম্পর্ক সৃষ্টি হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, অথবা আল্লাহর রহমতের এই ঘাটতি থেকেও যেতে পারে। কেননা আল্লাহর বিধান, আল্লাহর হাকামের উপরেই তো আল্লাহ রাসূলের রহমত নাজিল হবে, অন্যথায় নয়। আচ্ছা, এরপরে আগামী ক্লাসে ইজাব এবং কবুল এবং যারা এখানে সাক্ষী থাকবে, সাক্ষীদের সংখ্যা, সাক্ষীদের যোগ্যতা সম্পর্কে আলোচনা হবে। এরপরে আরও কিছু বিবাহের উপায় উপকরণ সম্পর্কে আলোচনা হবে। আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।